কার হাজবেন্ডকে কতটুক টাইম দিচ্ছে এটা নিয়ে একটু বেশি গসিপ হয়। তামিম হি ইজ আনবিলিভেবল। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটিং হিস্ট্রিতে ও যে রেকর্ডটা করে গিয়েছে এখন পর্যন্ত ম্যাক্সিমাম কোনো প্লেয়ার ওর ধারে কাছেও যেতে পারে নাই। মুশফিক ভাই, আপনার ব্যাটিং পার্টনারদেরকে নিয়ে যদি কথা বলি, তিনজনকে নিয়ে যদি আমি জিজ্ঞেস করি, তামিম ভাই দিয়ে শুরু করব, সাকিব ভাই, রিয়াদ ভাই, আপনি কিভাবে তাদেরকে রেট করেন বা আপনি কতটুকু কমফোর্টেবল ফিল করেন তাদের ব্যাপারে যদি কিছু বলতে চান? না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে আমি যে সময় খেলা শুরু করেছি তার এখন পর্যন্ত সো ফার আই হ্যাড সাম গ্রেট ব্যাটিং পার্টনার্স টু বি অনেস্ট। আর যেটা বললেন যে তামিম হি ইজ আনবিলিভেবল, আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটিং হিস্ট্রিতে ও যে রেকর্ডটা করে গিয়েছে এখন পর্যন্ত ম্যাক্সিমাম কোনো প্লেয়ার ওর ধারে কাছেও যেতে পারে নাই। এবং আমার মনে হয় যে বাংলাদেশকে যেটা জানেন যে আপনি নতুন বলে খেলাটা সবচেয়ে চ্যালেঞ্জিং, সেটা যে কোনো ফর্মেটে টি-20 টেস্ট বলেন ওয়ানডে, এবং সেই জায়গাটায় সে যে সাবলীলভাবে এবং ড্রেসিং রুমকে একটা যে কামনেস দেওয়া যে হ্যাঁ আই এম হেয়ার টু ফাইট বা দের ইজ নাথিং ইম্পসিবল দ্যাট ইউ ক্যান নট ডু ইট দ্য আদার ব্যাটসম্যান। তো আমার মনে হয় যে সেই জায়গাটা থেকে ইজ দ্য ফাইনেস্ট, এবং আবার নেক্সটে কেউ আসবে কিনা ইটস রিয়েলি বলা অনেক ডিফিকাল্ট। তো আই হ্যাড সাম গ্রেট মোমেন্টস অ্যান্ড গ্রেট পার্টনারশিপ উইথ হিম অ্যাজ ওয়েল, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যে পজিশনে খেলেছি ওখানে আমার ইমিডিয়েট উপরে বা নিচে সাকিব আর রিয়াদ ভাই খেলতো, তো আই হ্যাড সাম গ্রেট মেমোরিজ অ্যাজ ওয়েল। সো সাকিবও অনেক অ্যাটাকিং একটা প্লেয়ার ছিল এবং আমি নো ডাউট সর্বকালের সেরা প্লেয়ার বাংলাদেশের। এবং এরকম স্পেশালি আমার জন্য যারা একটু অ্যাটাক প্লেয়ার তাদের সাথে আমার পার্টনারশিপটা আরও ডিফারেন্ট হতো, কারণ তারা হয়তো অন্য স্ট্রাইক রেটে খেলতো, আমি একটু ডিফারেন্টলি খেলতাম। তো এই ম্যাচআপগুলো আমাদের খুব, এবং এই আমাদের দুজন আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল, যেটা কিনা টিমের জন্য খুব হেলদি একটা কম্পিটিশন হতো। আর রিয়াদ ভাই যেটা বলবো যে স্বাভাবিক যে স্পেশালি উনি ফিনিশিং রোলে থাকতো, তো ফিনিশিংয়ে যে কনসিস্টেন্সিটা দরকার ছিল বাংলাদেশ টিমে, তো সেটা উনি করিয়েছেন। এবং আমি মনে করি যে সেই জায়গা থেকে তাকে যখন আবার নতুন আরেকটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল নাম্বার 4-এ এসে খেলার জন্য, সেটাও তিনি করিয়েছেন। তো এমনই অবশ্যই এই তিনজন যেটা বললেন ডেফিনেটলি দে আর রাইট আপ দেয়ার। বাট তারপরও এখন যারা রিসেন্ট কয়েকজনের সাথে আমার আলহামদুলিল্লাহ খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং খুব ভালো পার্টনারশিপও হয়েছে, যেরকম লিটন আছে, শান্ত আছে, ইভেন মমিনুল ইন টেস্ট ক্রিকেট। তো সেদিক থেকে আমি বলবো যে দে আর আউটস্ট্যান্ডিং। বোলার এবং উইকেট কিপারের একটা কিন্তু রিলেশন থাকে, কিছু কোড ল্যাঙ্গুয়েজ থাকে, কিছু সাইন ল্যাঙ্গুয়েজ থাকে। সাকিব ভাইয়ের সাথে আপনার এরকম কোনো সাইন ল্যাঙ্গুয়েজ থাকতো? খুব একটু কম থাকতো, কারণ সাকিবের দেখা যেত যে ম্যাক্সিমাম আমরা আন্ডার-15 থেকে, সত্যি কথা বলতে আমি, তামিম আর সাকিব আমরা অলমোস্ট 25-30 বছর ধরে একজন একজনকে চিনি। তো আমাদের দেখা যায় যে জাস্ট চোখের একটা ইশারায় আমরা ইভেন ব্যাটিংয়ে এমনও হয়েছে যে আমরা কোনোদিনও কলই দিই নাই, জাস্ট চোখের থেকে দেখা হলে আমরা ইয়েস বা নো, মানে 2 রান বা 1 রান এমনি হয়ে গেছে। তো ওইরকম করে ছিল না, বাট কিছু ছিল যে আমরা যদি একটু কিছু ডিফারেন্ট প্ল্যানিং করি, যেরকম একটা হয়তো বা আর্ম বল করতে পারি ডাউন দ্য লেগ কাউকে স্ট্যাম্পিং করার জন্য, বা একটা আর্ম বল করতে পারি যে কেউ হয়তো ডাউন দ্য গেট আসতেছে ফ্রিকুয়েন্টলি, সো দ্যাট ও একটা ওয়াইড ডাউন অফ সাইডে ওয়াইড করবে, সো দ্যাট আমি যেন ওটা গ্র্যাব করে করতে পারি। তো এরকম কিছু থাকে যেটা মানে অন দ্য পার্টিকুলার সিচুয়েশনে হয়, বাট নর্মালি ওরকম তেমন কোনো ইয়ে থাকে না। ভাবে মুশফিক ভাই যখন 3 ফরম্যাটের ক্রিকেটটাই খেলতেন, তো ম্যাক্সিমাম টাইম তো টিমমেটদের সঙ্গে থাকতে হতো। এই যে আন্ডারস্ট্যান্ডিং এর কথাগুলো যেগুলো বলছিলেন যে 25-30 বছরের আন্ডারস্ট্যান্ডিং, কখনো কি আপনার কাছে এরকম মনে হয়েছে যে আমি মেহমান, মানে বাকিরা ফ্যামিলি, বা আমি এক্সটেন্ডেড ফ্যামিলি, এরকম মনে হয়েছে? হ্যাঁ, তখন তো 3 ফরম্যাট খেললে তো ওদের মানে বাসায় থাকা কম হতো, বেশিরভাগ টাইমই তো টিম হোটেলেই থাকতো। জি। তো আমরাও যেতাম অবশ্য, তখন সাথেই থাকতাম। ওরা খুব এনজয় করতো ওই টাইমটা, যখন ওরা মানে 5 জন একসাথে ছিল, তখন আমরাও খুব এনজয় করতাম। এনভায়রনমেন্টে অন্যরকম ছিল, স্পেশালি 2015 থেকে 19, মানে এই 4টা হ্যাঁ, বছর 15 এর ওয়ার্ল্ড কাপটা যেটা ছিল খুবই, মানে আমার এখনো মেমোরেবল। আমরা একসাথে বাসে ট্রাভেলিং করা, সব মাশরাফি ভাই, তামিম ভাই, সাকিব ভাই, এরা সবাই খুব এনজয় করতো বাসে। ইভেন রুবেল, তাসকিন, ওরা ছিল জাস্ট ইয়াং, এবং মানে উই হ্যাড সাম অ্যামেজিং মেমোরিজ টু বি অনেস্ট। কারণ ইংল্যান্ডে আপনার তো আপনি গেলে ওখানে হচ্ছে বাস ড্রাইভই, তো 3-4 আওয়ার্স একটা ভেন্যু থেকে আরেকটা ভেন্যু, তো উই হ্যাড এ গ্রেট টাইম। যারা কলিগ থাকে তাদের ওয়াইফদের মধ্যে কিন্তু এক ধরনের একটা বন্ডিং থাকে, এবং যেটা দেখা যায় যে এক ধরনের গসিপিংও থাকে, আমার উনি তো এটা করেছে, আমার উনি তো এটা করেছে। ক্রিকেটারদের ওয়াইফদের মধ্যে আসলে কি কি ডিসকাশন হয়? আমাদের আসলে ওভাবে মানে হাজবেন্ডদের নিয়ে ওরকম গসিপিং হয় না। দেখা হলে হয়তো বা মাঝে মাঝে হয় যে কার হাজবেন্ডকে কতটুক টাইম দিচ্ছে এটা নিয়ে একটু বেশি গসিপ হয়। তাছাড়া ওভাবে আসলে ওভাবে কথা হয় না ওরকম। ওকে, সেই জায়গাটা আমরা তাহলে বুঝলাম যে ঠিক আছে, এই জায়গাটাতে ম্যাচ পিপলের মতো না যে আমার উনি এটা করেছে তো আমার উনি এটা করেছে।